আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দুদিন ধরে চলবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র ধরে আলোচনা হবে ইএম বাইপাসের ধারের মিলন মেলা প্রাঙ্গণে। এবারে শিল্প সম্মেলনে থাকছে 40টি দেশের 200 জন প্রতিনিধি। এছাড়াও বিশিষ্ট শিল্প প্রতিনিধিরা যেরকম থাকছেন, শিল্পপতিরা উপস্থিত থাকছেন। আজ থেকেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। দুদিন ধরে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলবে। আর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র ধরে আলোচনা হবে ইএম বাইপাসের ধারের মিলন মেলা প্রাঙ্গণে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। শ্রেয়সীটি কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। একেবারে দেখো, আজ থেকে শুরু হচ্ছে এবং সেখানে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে বলা যেতে পারে যে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ঠিক আগে অর্থাৎ বলা যেতে পারে যে কয়েক মাস আগে এই বিজেপির যে সম্মেলন, সেই সম্মেলনের দিকে কিন্তু নজর রয়েছে সকলে। এখন এক্ষেত্রে যেটা গতকালই যেটা মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানিয়েছিলেন যে এবার প্রায় 20টা সহযোগী দেশ রয়েছে এক্ষেত্রে এই বিজেপির সম্মেলনে। শুধু তাই নয়, এক্ষেত্রে কিন্তু একাধিক এই 20টা দেশের কিন্তু তারা অ্যাম্বাসেডর অথবা হাই কমিশনার তারা কিন্তু উপস্থিত থাকবেন। এছাড়া প্রায় 5000 ডেলিগেট উপস্থিত থাকতে চলেছেন এই সম্মেলনে। শুধু তাই নয়, এক্ষেত্রে কিন্তু রাজ্যের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে এবারের যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু রাজ্যে যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে বা বিভিন্ন যে নীতি আনা হয়েছে সেই বিষয় সম্পর্কে যেরকম উল্লেখ থাকবে, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি রাজ্য কোন কোন বিষয়ে সাফল্য লাভ করেছে, অর্থাৎ কোন কোন বিষয়ে এই মুহূর্তে সাফল্যের জায়গায় রয়েছে রাজ্যে, সেই বিষয়গুলো কিন্তু কার্যত তুলে ধরা হবে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখেই যাতে এই রাজ্যে আরো বেশি করে বিনিয়োগ আসে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু কার্যত আজকে বিজেপির অনুষ্ঠান শুরু হতে চলেছে। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে তার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এছাড়া মিলন মেলা যে গ্রাউন্ড রয়েছে সেখানে সেক্টরিয়াল মিটিং, অর্থাৎ বিভিন্ন বিষয় ধরে, যেমন ফিশারিজ হতে পারে, যেমন সেক্ষেত্রে পাওয়ার, এডুকেশন, হেলথ, এই সামগ্রিক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সেখানে আলোচনা হবে। শ্রেয়সী, সঙ্গে থাকো। নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দুদিন ধরে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলবে। আর সেখানের প্রস্তুতির ছবিটাও আমরা একবার একটু দেখে নিই, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি। নিউ টাউন থেকে সরাসরি এই মুহূর্তে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, কি ছবি উঠে আসছে অয়ন? দেখো, প্রস্তুতির ছবি দেখতে দেখতেই কতগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া দরকার। সেটা হচ্ছে ইতিমধ্যেই অর্থাৎ বেলা 2টো নাগাদ কনভেনশনের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। তার আগে একেবারে সকাল থেকে গোটা কনভেনশন সেন্টার চত্বর পুলিশে ছয়লাভ। তার কারণ, একদিকে হাই প্রোফাইল শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো, তার সঙ্গে একাধিক বিদেশি প্রতিনিধি এবং দেশের বিভিন্ন প্রান্ত বা বিভিন্ন রাজ্য থেকে আসা একাধিক ভিভিআইপি অতিথি, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই কার্যত নিশ্চিত নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার। এবং এখানে শুধুমাত্র এই সেন্টার লাগোয়া পুলিশ কর্মীর সংখ্যা 450-র কাছাকাছি। এবং তাদেরকে নেতৃত্ব দেবেন, লিডারশিপ দেবেন ডিসি পদমর্যাদার 3 জন আধিকারিক। বারে বারে এখানে আসবেন বিধাননগরের নগরপাল এবং তিনি এখানকার যে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা পরিস্থিতিটা পর্যালোচনা করবেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, 2টি বণিক সভা তাদের আজকে এখানে সামিট রয়েছে এবং সেই সামিটগুলিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। প্রথমে এই সামিট, তারপরে তিনি সরাসরি যে মূল অনুষ্ঠান অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সেখানে যোগ দেবেন। এবং ঠিক সেই কারণেই এই 2টি বণিক সভার যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের যারা মাননীয় অভ্যাগত অতিথি তারাও আসতে শুরু করেছেন। এবং সব মিলিয়ে সাজো রব। আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে বিনিয়োগ টানার ক্ষেত্রে রাজ্যের অন্যতম বড় যে প্রোগ্রাম অর্থাৎ কর্মসূচি, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এবং সেই যে কনভেনশন, সেই কনভেনশনকে বা সম্মেলনকে কেন্দ্র করে এই মুহূর্তে নিউ টাউন চত্বর এবং এই যে বিশেষ করে কনভেনশন সেন্টার, এই সেন্টার লাগোয়া গোটা এলাকাতে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী। এবং প্রস্তুতি শেষ মুহূর্তে এ কথাটা বলা আর ঠিক হবে না, কারণ প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ। কিছুক্ষণের মধ্যে বণিক সভার যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে যাবে। অতএব একেবারে কার্পেট বিছিয়ে এই গোটা এলাকা দেশি বিদেশি মাননীয় অভ্যাগত অতিথি এবং ভিভিআইপিদের স্বাগত জানাতে একেবারে তৈরি। অয়ন, ধন্যবাদ।
আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে থাকছেন না ভুটানের প্রধানমন্ত্রী এবং তার বদলে সম্মেলনে থাকবেন সে দেশের মন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রীর এই আশা নিয়ে দিল্লির ভূমিকায় উষ্মা প্রকাশ। দিল্লির অনুমতি দেওয়া নিয়ে কি করবে সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ। মঙ্গলবার বিকেলে এই উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাতেই নবান্নের কাছে খবর আসে ভুটানের প্রধানমন্ত্রী আসছেন না। তবে কি কারণে তিনি আসছেন না, তার বদলে একজন মন্ত্রী আসছেন, দিল্লির ছাড়পত্র না দেওয়ায় আসছেন না ভুটানের প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রী না আসা নিয়ে দিল্লির ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শ্রেয়সী, ঠিক কি জানা যাচ্ছে? ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসছেন না, তার বদলে একজন মন্ত্রী আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উষ্মা প্রকাশ করেছিলেন, দিল্লির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে কি জানতে পারা যাচ্ছে? দেখো, গতকাল বিকেলে যখন চা চক্রে ইকো পার্কে যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই কিন্তু কার্যত তিনি বলেন যে ভুটানের প্রধানমন্ত্রীকে তিনি নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত তার কাছে স্পষ্ট নয় যে এক্ষেত্রে তিনি আসবেন কিনা। এবং সেই সময় কিন্তু কার্যত তিনি উষ্মা প্রকাশ করেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই সময় কিন্তু তার বক্তব্য ছিল যে এই যে ভুটানের প্রধানমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানানো সত্ত্বেও দিল্লির তরফে কিন্তু নির্দিষ্ট কিছু সমস্যা রয়েছে, ফলে সেই সমস্যার কারণেই সম্ভবত আসতে পারছেন না। কিন্তু পাশাপাশি সেই সময় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যে এক্ষেত্রে এই দু দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ভালো হওয়ার দরকার, এবং সেই জন্যই কিন্তু কার্যত এই সম্মেলনে উপস্থিত হলে সেটা ভালো হতো, এমনটাই কিন্তু তিনি বলেন সেই সময়। তোমাকে জানিয়ে রাখি যে এর পরবর্তীকালে রাত্রে যেটা খবর আসে, রাজ্য সরকারের কাছে যে খবর আসে সেটা হচ্ছে যে এক্ষেত্রে ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসছেন না, কিন্তু সেই জায়গায় আসছেন ভুটানের একজন মন্ত্রী, তিনি আসবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর জায়গায় একজন মন্ত্রী তিনি আসবেন। ফলে সামগ্রিকভাবে এই সমস্ত কিছু নিরিখে কিন্তু যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে কেন হঠাৎ ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসছেন না। মুখ্যমন্ত্রী তিনি যেটা বিকেলে ইকো পার্কে জানিয়েছিলেন যে তিনি নিজে প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছিলেন এবং তিনি আসবেনও বলেছিলেন। ফলে এবং যে বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী না আসা বা আসা নিয়ে যে অনিশ্চয়তার জায়গাটা তিনি প্রকাশ করেছিলেন বিকেলে, সেখানে তিনি বলেছিলেন যে দিল্লির তরফে একটা কোনো সমস্যা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য ছিল যে দু দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে, যেহেতু এক্ষেত্রে বর্ডার ভুটান রয়েছে, ফলে সেই তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু তাদের আশা বা এই বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ। ফলে সামগ্রিকভাবে সেই বিষয়টা নিয়ে জল্পনা হচ্ছে যে কি কারণে হঠাৎ ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসছেন না। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই যে এক্ষেত্রে দিল্লির তরফে যে বিধি নিষেধের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই কারণেই আসছেন না, না অন্য কারণে, সেটা এখনো স্পষ্ট নয়। তবে ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসছেন না, তার বদলে একজন মন্ত্রী আসছেন। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।